হ্যালো গাইস, এখন বানাচ্ছি হলো পালং পনির। দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। এখন আমি দিয়ে দেবো হলো একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এখন দেবো একটু হালকা রসুন বাটা। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখানে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি, অল্প একটু দিয়ে দেবো হলুদ। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এখানে তো আমার এটা ভাজা হয়েই গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো এই পালংটা অ্যাড করে দেবো এখানে। এবার মিক্সিটা ধুয়ে অল্প একটু জলটা দিয়ে দেবো। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর একটু 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে একটু দেখে নিই। দেখো কতটা সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, বেশি হাই ফ্লেমে করা যাবে না। এবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি পনিরটাকে অ্যাড করব। এখানে দেখো আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এখানে দিয়ে দেব। পনিরটাকে এখন মিক্স করে নেব। কতটা সুন্দর কালারটা দেখতে পাচ্ছ তোমরা গাইস, কালারটা একবার দেখো। এবার আমি এখানে হাফের একটু কম, মানে হাফ চামচের থেকে একটু কম চিনি এখানে ইউজ করছি। এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম গরম মশলা ইউজ করছি। দেখো গাইস, আমার পালং পনির একদমই রেডি। আপনারা কে কে এই পালং পনির খেতে চাও বা বানাতে চাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে আশা করি।